বন্ধুরা, আমি আজকে একটা শাড়িতে ফলস পাড় লাগানো খুব সহজভাবে দেখাবো। তো এটা হচ্ছে শিফন জর্জেটের একটা শাড়ি, ভীষণই নরম, পাড় লাগাতে গেলে এলোমেলো হয়ে যায়। আমি সেই ধরনের একটা শাড়ি নিয়েছি, তো যেটাকে খুব সহজভাবে সঠিকভাবে কিভাবে পাড় লাগাবেন আমি সেই পদ্ধতি দেখাবো। তো এই যে এখান থেকে মোটামুটি 1 চাকুর মতো গ্যাপ দিয়ে আমি পাড়টা লাগাবো। তো আমি একটা পাশ মেশিনেই লাগিয়ে নিই, আরেকটা পাশ হাতে সেলাই করি। তো দেখুন কিভাবে করছি। তো পাড়টা এই যে প্রথমটা, এই খোলা মুখটাকে চাইলে এভাবে সেলাইও করে নিতে পারো তোমরা, আর না হলে এইভাবে মুড়ে দিলেও চলে। আমি মুড়েই করে নিই, আলাদা করে সেলাই করি না। তো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেভাবেই করবে। আমি এইভাবে বসালাম, আর যেহেতু আমার এখানটা আছে অরেঞ্জ কালার, তাই আমি অরেঞ্জ কালারের সুতো নিয়েছি। তোমরা অবশ্যই পাড়ের উল্টো দিকটায় কী কালার আছে সেটা সেই কালার ম্যাচ করে ববিনে সুতোটা পরবে। উপরের দিকে ডিসকালার হলেও কোনো সমস্যা নেই, কিন্তু যে দিকটা সোজা দিক শাড়ির সেই দিকটা অবশ্যই কালারটা ম্যাচ করে সুতোটা লাগাতে হবে। এরপর আমি কিভাবে পানটা লাগাই একটু মন দিয়ে দেখো। এইভাবে বসালাম। এবার এই যে এই কাপড়টাকে সামান্য টেনে রাখতে হবে, এটাকে একটু এভাবে লুজ দিয়ে সেলাইটা করতে হবে। তো দেখো এইভাবে আমি করে নিচ্ছি। আর এই যে পাড়, আর এই যে শাড়ি পাড়, আর এই যে হচ্ছে ফলস পাড়, এই পাড় যেন এদিকে কখনো বেরিয়ে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে। আর আমি এইভাবে একটু টেনে ধরি আর এটাকে একটু সামান্য লুজ দিয়ে রাখি। এইভাবে আমি এইভাবে ফিনিশিং যেখানে করব সেখানটা আবার এইভাবে মুড়ে দেব। এরপর এটাকে হাতে সেলাই করে নেব। দেখো বন্ধুরা, আমি যে ফলস পাড়ের একটা পাশ মেশিনে লাগিয়ে রেখেছিলাম, আমি এবার হাত সেলাই করতে বসে পড়েছি। তো দেখো তোমরা কিভাবে করো আমি জানি না, তবে আমি সবথেকে সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, যাতে ফলস পাড়টা লাগানোর পর কোনো রকম সমস্যা হবে না এবং খুব চটপট কাজটাও হয়ে যাবে। তো দেখো আমি একটা অন্য কালারের সুতো নিয়ে নিয়েছি। এবার এখানটা আমি এইভাবে প্রথমে বড় বড় করে টেকে নেব। তোমরা এটা বল পিন দিয়েও টেকে নিতে পারো, কিন্তু আমি সুতো দিয়ে দেখাচ্ছি, এটাতে আরও সুন্দর হয় কাজটা, আরও নিখুঁত হয়, এতে কোনো রকম সমস্যা থাকবে না। আর আগেই বলেছি এই শাড়িটা হচ্ছে যে একদম শিফন জর্জেটের একটা শাড়ি। তো দেখো আমি একটা অন্য কালার নিয়ে আমি এইভাবে টেকে নিচ্ছি বড় বড় করে, তোমরাও এইভাবে টেকে নেবে। তো আমি টেকে নেবার জন্য যে সুতোটা নিয়েছি সুতোটা খুব একটা বড় নিইনি, আমি এদিকে কোনো গিট দিইনি। তো কিভাবে করছি দেখো। এই অবধি থাক, আমি সেলাই করে যখন এগিয়ে যাব টেনে টেনে নিয়ে যাব। আর এই হচ্ছে আমার শাড়ির কালার দিয়ে আমি একটা সুতো করে নিয়েছি। এবার কি করি দেখো, এইখান থেকে আমরা এইভাবে সেলাই করব। আমি কিন্তু ফলস পাড়ে হেম সেলাই দিই না, আমি এইভাবে রান সেলাই দিয়ে থাকি। আমার মনে হয় রান সেলাই দিলে ফলস পাড়ের ফিনিশিংটা খুব ভালো হয়, যার জন্য আমি রান সেলাই দিই। এইভাবে হলো। এরপর দেখো আমি কিন্তু এইভাবে এখানটা চাপ দিয়ে, এই যে আমার এখানটা টেকে নিয়েছি আগে, তাহলে আমার জড়ো হয়ে যাওয়ার চান্সটা নেই। আমি এইভাবে সমান করে পুরো টেকে নিয়েছি।
এরপর কি করব, এখানটা আমি পা দিয়ে চিপে ধরে থাকবো। আর এই যে এইভাবে সোজা করে ধরলাম, এখানে তলায় হাতটা রাখলাম, তাহলে একটা সাপোর্ট হলো। এরপর আমরা কি করব, এইভাবে খুব তাড়াতাড়ি করে সেলাইটা করে নিতে পারবো। এমনকি এটা কোলে রেখেও কাজটা করে দেওয়া যায়। আমি তো অনেক সময় এইভাবে টেকে নিয়ে চেয়ারে বসেও কাজ করে নিই। দেখো এইভাবে কিন্তু কোলে তুলে নিয়েও কাজটা করা যেতে পারে। এইভাবে দেখো, এখানে চাপ দিলাম, এইভাবে ধরে নিলাম। আমার তো সেলাই একটা করাই আছে, দিয়ে এইভাবে ধরে নিলাম। এরপর এইভাবে খাটে বসে, চেয়ারে বসে, যে কোনো জায়গাতে এইভাবে ফলস পাড়ের কাজ করা যায়। দেখো আবার তো যখন চেয়ারে বা খাটে বসে কাজ করবেন, তখন এখানটা পুরো বরাবর এই টেকে নেওয়ার যে সুতোটা একটু বড় করে নিয়ে একসাথে পুরোটা টেকে নিতে হবে। তাহলে কি হবে, এক টানে খাটে বসে বা চেয়ারে বসে কাজটা করা যাবে। আমি তো এখানে ছোট সুতো নিয়েছি। এইভাবে আমার কিন্তু পরপর এগিয়ে যাচ্ছে। এরপর এই যে এই সুতোটা শেষ হয়ে গেছে, এই সুতোটা, এটাকে কিন্তু আমি সামনের দিকে এইভাবে টানবো। বুঝে গেছে? যতটা আমার টাকা ছিল ততটা আমি করে নিয়েছি। এরপর আবার কি করব, এটা দিয়ে আবার এইভাবে সমান করে ধরে টেকে নেব। বুঝতে পেরেছো? দেখো, আমরা যে আগে সেলাইটা করলাম, আগে যে সেলাইটা করেছি, দেখো কাপড়টা কোথাও একটু কুঁচকেও যায়নি বা কোনো প্রবলেম হয়নি, একদম নিটুল সেলাই হয়েছে। তো তোমরাও চেষ্টা করবে, এভাবে অভ্যেস করবে, দেখবে তোমাদের কাজও সুন্দর হবে। তো চলো আমি পুরো সেলাইটা কমপ্লিট করে নিই। এইভাবে পায়ে চিপে ধরেও করতে পারি, যার যেভাবে সুবিধা সে সেভাবে করবে।
দেখো একদম ক্লিয়ার, দেখো একদম ক্লিয়ার, কোথাও এতটুকু ঝোল নেই, কিচ্ছু নেই। মাঝে মাঝে উল্টে দেখতে হয় কোথাও কোনো প্রবলেম হয়ে যাচ্ছে কি না। আবার আমি এই সুতোটা টেনে সামনের দিকে আবার টেকে নেব। তো এইভাবে আমি পুরো সেলাইটা কমপ্লিট করে নেব। তো দেখো বন্ধুরা, আমার পুরোটা সেলাই হয়ে গেছে। পুরোটা দেখালাম না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে বলে আমি শেষে এসে আবার দেখাচ্ছি। এইভাবে তোমরা করবে এবং কাজে তোমাদের কতটা সুবিধা হলো আমাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দেবে, কমেন্ট করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এতে কি হবে, আমি যা কিছু ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। দেখো আমি পুরোটার মাঝখানটা দেখাইনি, প্রথমটা দেখিয়েছি আবার শেষটা দেখাচ্ছি, ভিডিওটি লম্বা হয়ে যাবে বলে এইভাবে করে নিচ্ছি। তো তোমাদের যদি একটু কাজে লাগে তোমরা কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলো না। এইভাবে টেকে কাজ করলে কাজটা একদম নিখুঁত হবে আর তাড়াতাড়িও হবে। এই যে কোণগুলো রয়েছে যেখান থেকে আমরা মোড় নেব, এখানে এইভাবে এই যে সেলাইটি আগে করেছি তার ঠিক পিছন থেকে তুলে আরেকটি সেলাই দিয়ে দিবে, একটা ব্যাক স্টিচ করে দেবে, তাহলে সেলাইটা কোনোভাবে খুলে যাওয়ার চান্স থাকবে না। এখানটা দেখো এইভাবে আমি কোলের উপর তুলে নিয়েছি। এইভাবেও তোমরা করতে পারো অথবা নিচে রেখেও করতে পারো। আমি এ পাশটা টেকে নিইনি, তো তোমরা চাইলে টেকেও নিতে পারো। আর সেলাই যে যত সুন্দর ছোট ছোট করে দিতে পারবে ততই ভালো, ততই সুন্দর দেখাবে। আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখতে থাকো আমার নতুন নতুন ভিডিও, অনেক কিছু শিখতে পারবে। এখানটা এসে এভাবে গিট সেলাই দিয়ে দিতে হবে। এরপর আমি এই যে টেকেছিলাম এটা খুলে নেব।
আমার এই পদ্ধতিটা কার কার ভালো লেগেছে লিখে জানাতে ভুলো না কিন্তু। দেখো একদম একদম পরিষ্কার। আমি এই দিকটাও দেখিয়ে দিচ্ছি, দেখো একদম ক্লিয়ার, দেখতে পাচ্ছ কোথাও কোনো জড়ো হয়ে থাকা বা কোনো রকম কোনো ঝোল কোনো কিছু নেই, দেখো একদম পরিষ্কার। তো তোমরাও এইভাবে ট্রাই করবে। দেখো আমি এদিক থেকে এইভাবেও বিছিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কোথাও কোনো জড়ো হয়ে থাকা কুচকে থাকা কোনো কিছু নেই। একদম নিট অ্যান্ড ক্লিয়ার। আজ এই পর্যন্তই, টাটা বন্ধুরা।